হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে সকালে একটা টিফিন বানাচ্ছি, অনেক দিন বাদেই আর কি এই খাবারটা বানাচ্ছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আশা করছি তোমরা একটু গেস করতে পারছো এটা আমি কি বানাতে চলেছি। তো মোটামুটি ওদিকে কিন্তু আমি ভাতটা বানিয়ে নিয়েছি, আর তারপরেই কিন্তু কড়াইটা গরম হলে তেল দিয়েছি, এখানে সামান্য জিরে দিয়েছি, আর সাথে একটা বড় পেঁয়াজ এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট খুব ভালো আসে। তবে তেলের মধ্যে অনেকে দেখবে কারি পাতা দেয়, তবে আমি ভীষণ ভয় পাই জানো তো, তেলের মধ্যে দিলে এত পরিমাণে তেলটা ছিটকে আসে। তো সেই জন্য আমি পেঁয়াজের উপরেই দিয়েছিলাম। হালকা ভাজা ভাজা হয়ে আসতেই তার উপরে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম। ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, যেহেতু একটা মাত্র ডিম দিচ্ছি তো সেই জন্য আর কি। তো অনেক দিন বাদেই আমি একটু ফ্রাইড রাইস মতন বানাচ্ছি। এত সুন্দর খেতে লাগে না, মানে লাঞ্চে আমার মনে হয় ওই রুটি কিংবা পাউরুটি খাওয়ার থেকে একটু ভাত জাতীয় এরকম ফ্রাইড রাইস কিছু খেলে কিন্তু পেটটাও ভরা থাকে আর শরীরের জন্যও ভালো। তো সেই জন্য ওকে বলেছিলাম যে আমি সকালে চটজলদি তোমার জন্য একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো। তো সেটাই আর কি বানাচ্ছি। আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আমাদের চিকুও খেতে খুব ভালোবাসে, সেই জন্য খুব একটা কিন্তু লঙ্কা দেবো না। তো এদিকে দেখো, ওদিকে সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে, সবজি বলতে শুধুমাত্র পেঁয়াজ ছিল আর কি, তারপরে আমি ওদিকে যে রান্না করা ভাতটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি সামান্য নুন, চিনি, ব্ল্যাক পেপার, সামান্য তেল, একটু চাট মশলা দিয়ে দেবো। দারুণ লাগে। আর পারলে না একটু সেচুয়ান চাটনিও তোমরা দিয়ে নিতে পারো। যেহেতু ও লাঞ্চ টাইমে খাবে সেই জন্য সসটা আর দিলাম না, মানে যদি ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় সেই জন্য আর কি। তবে গরম গরম কিন্তু সেচুয়ান চাটনির সঙ্গে এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর আগের দিনকে যেহেতু চিকেন কষা করেছিলাম রাত্রিবেলা, তো খানিকটা সেটা এখন ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো টিফিন বক্স ভর্তি করে রাইসটাও দিয়ে দিয়েছি। সকালে যেদিনকে এরকম টিফিন বানানোর থাকে, তারপরে পুজো করার থাকে, সেই দিনকে আমার প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়। যেমন ধরো আগের দিনকে দেখো তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, যেহেতু বৃহস্পতিবার ছিল, যার জন্য সকাল থেকে অনেক কাজকর্ম থাকার জন্য আমি আগের দিনকে আর ভিডিও দিতে পারিনি। তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। বুঝতে পারি তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, তবে কি করবো, মাঝে মধ্যে সমস্ত কিছু সামলে উঠতে পারি না। দেখবে ভিডিও দিই আর না দিই, সংসারে কাজকর্ম তো করতেই হয় ছোট বাচ্চা নিয়ে, সেই জন্য মাঝে মধ্যে এক আধ দিন কি মানে গ্যাপ হয়ে যায়। আর এদিকে দেখো চিকুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, একদম সঠিক সময় উঠেছে। কেন জানো তো, সকালে এরকম টিফিন বানানোর সময় যদি ও কান্নাকাটি করে তখন আবার আমার একটু সমস্যা হয়ে যায়, দেরি হয়ে যায়। তো আজকে মোটামুটি রান্নাঘর থেকে বেরিয়েছি, দেখলাম সাথে সাথে চিকুও উঠে পড়েছে। আর বাচ্চারা তো জানোই, ঘুম থেকে মানে তাদের চোখটা শুধু খুলতে পারলে হয়, ওরা হাতে খেলনা নিয়ে খেলতে শুরু করে দেয়। তো চিকুও সেরকমই আর কি, সে খেলনা নিয়ে বসে পড়েছে। ওকে আবার ডাকলাম, ডেকে এখন ব্রাশ করিয়ে দিয়েছি। আর এখন এই যে এক গ্লাস একটু জল দিয়ে দেব। আর এখন করে না চিকু কিন্তু ফুচ করতে শিখে গেছে, মানে এই যে কুলকুচি করা মুখে জল নিয়ে। আগে তো পারতো না, আমি তখন ভাবতাম এই চিকু কবে এরকম মানে একা একা ফুচ করতে পারবে। মানে চিকু এই কথাটাকে ফুচ বলে জানো তো। তো যাই হোক, ওর মুখটুক ধুয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে, ওর হাতে এখন একটা ব্রিটানিয়া বিস্কুট আর এক গ্লাস জল দিয়েছি। চিকু কিন্তু এখন এরকম হাতে যে কোনো দুধের গ্লাস বা জলের গ্লাস দিলে একা একা কিন্তু খেয়ে নেয়, যেটা আগে আমাকে বসে থাকতে হতো কিংবা চামচে করে খাইয়ে দিত। এই যে চিকুর একটু একটু করে বেড়ে ওঠা বা একটু একটু করে যে নিজের কাজ নিজে করতে পারছে না, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। মনে হয় আমার সেই ছোট্ট চিকুটা কত বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। সকালে উঠেই তো সাথে সাথে আর বিছানা পরিষ্কার করতে পারি না, তবে বেলার দিকে চিকু ঘুম থেকে উঠে পড়লে তারপরেই বিছানা পরিষ্কার করি। আর এখন করে চিকুকে না বিছানাতে এখন আর রাখছি না, যেহেতু মানে মাঝে মধ্যে দেখবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ঝাড় চলে আসে, তো সেই জন্য জানালা বন্ধ করে রাখতে হয়। আর জানালা বন্ধ করা মানেই তো ঘর অন্ধকার হয়ে থাকে। তো সেই জন্য ডাইনিং রুমটাতে কিন্তু বেশ ভালো পরিমাণে আলো চলে আসে যখন আর কি রোদ টোদ ওঠে। তো সেই জন্য ওই ডাইনিংয়েই চিকুকে মাদুর কিংবা কার্পেট পেতে দিলে ওখানেই ওর খেলনা নিয়ে খেলতে থাকে। আর এদিকে আমার বিছানাটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তোমরা অনেকেই বলো দিদিভাই তুমি ছোট বাচ্চা নিয়ে এত সুন্দর কাজ কিভাবে গুছিয়ে করো। প্রথমেই বলি তোমাদেরকে না নিজেদেরকে একটা রুটিন সেট করে নিতে হবে, তুমি কোন দিন কোন ঘরের কাজটা করবে, যেটা আমি আগে পারতাম না, এখন কিন্তু সময়ের সাথে শিখে গেছি। এই যে দেখো, অনেকেই দেখবে বাচ্চাদেরকে বিছানার উপরে খেলতে দেয়, তুমি কিন্তু এটা খেলতে দেবে না, তুমি একটা অন্য ওদের খেলার জায়গা করে দেবে।
যাতে সেখানে নিচে বসে কিংবা অন্য ঘরে বসে তারা খেলা করতে পারে। আর দুটো বেডরুম হলে তো ভীষণই ভালো, যেটা তোমার মাস্টার বেডরুম হবে সেটা তুমি সবসময় পরিপাটি করে রাখতে পারবে, আর সেকেন্ড যে রুমটা থাকবে সেখানে বাচ্চারা খেলা করুক, পড়াশুনো করুক, তাও ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা আমাদের ঘর সবসময় গুছিয়ে রাখতে পারি। আর আমার ক্ষেত্রে কিন্তু প্রতিদিনের কাজকর্মের মধ্যে আমার ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা আমি অবশ্যই রাখি, যার জন্য আমি এত বড় বাড়িটা ছোট বাচ্চা সামলেও কিন্তু সমস্ত কাজই করতে পারি। প্রত্যেক দিন যে কোনো একটা করে জায়গা পরিষ্কার করি, নয় বেডরুম, নয় এক্সট্রা যে রুমটা রয়েছে সেটা, কিংবা আমার ঠাকুর ঘর, এই সমস্ত যে কোনো একটা করে জায়গা আমি প্রতিদিনই পরিষ্কার করে নিই, যার জন্য অনেকটাই সুবিধা হয়। আর তারপরে কিন্তু চিকুর জন্য একটু পিডিয়াশিওর বানিয়ে দিয়েছিলাম, আর আমার জন্য মুড়ি তরকারি নিয়ে নিয়েছি। আমার না মুড়ি তরকারি খেতে ভীষণ ভালো লাগে, সেটা যে কোনো তরকারি হোক না কেন, সাথে যদি একটু কাঁচা ছোলা আর একটু পেঁয়াজ দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর কাঁচা লঙ্কা তো অবশ্যই লাগে, আমার আবার ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তোমরা অনেকেই আছো চিকুর কিছু দুষ্টু দুষ্টু কথা তোমরা শুনতে ভীষণ পছন্দ করো, আর চিকু ইদানিং করে কি শিখেছে জানো? তো চলো তোমাদেরকে একটু শোনাই। ঘুরতে ফিরতে যে কথাটা বলে থাকে, পচা, ও সারাক্ষণ ঘুরতে ফিরতে মা পচা পাপা পচা মনে পড়ে, আবার বলছে বেবি পচা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো, সবাই ভালো। আচ্ছা হ্যাঁ টেনশন আছে, ঠিক আছে চলো। এই যে দেখো সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসছে, তো এর মধ্যে কি আছে তোমরা কি কেউ গেস করতে পারছো? এটার মধ্যে আমার একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, তবে আমি এখন এই ভিডিওতে শেয়ার করছি না, পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। আমি দুদিন আগেই তোমাদেরকে বলছিলাম না এটা আমি অর্ডার করেছি, এখনও বেশ কয়েকটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো আসেনি, আসলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো। আর এখন চলে এসেছি কয়েকটা জিনিস পরিষ্কার করে নেব। আমার সংসার জীবনে প্রথম চেয়ার বলতে পারো। এই চেয়ার না দুটো সেট ছিল আর কি, তো ওই বাড়ির সামনে দিয়ে যেরকম দোকান যায় তো সেরকমই একজনের কাছ থেকে নিয়েছিলাম। দেখতে দেখতে প্রায় 3-3.5 বছর হয়ে গেল। তো চেয়ারটা ভীষণ ভালো ছিল। সেম এরকমই আরও একটা চেয়ার ছিল, আর এগুলো তো ভীষণ হার্ডি না, না হালকা ফুলকা আর কি। একদিন চিকুর পাপা চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছে, তো এবার আমি ইয়ার্কি মেরে ওর কাছে গিয়ে আমিও চেয়ারে বসেছি, আর চিকুও উঠেছে। তিনজনে মিলে একটা চেয়ারে হয়, যেই বসেছি পুরো ফটাস করে ভেঙে গেল। তারপর তো চেয়ারটা ফেলে দিলাম, এখন মাত্রই একটা চেয়ারই পড়ে আছে। তো দেখবে চেয়ার বলো কিংবা বাচ্চাদের খেলনা, গাড়ি, যে কোনো প্লাস্টিকের জিনিস আর কি, দীর্ঘদিন এরকম ব্যবহার করার পর দেখবে কালো একটা স্পট পড়তে থাকে, যেটা খুব একটা চোখে না দেখা গেলেও মানে কাছ থেকে দেখলে কিন্তু বোঝা যায় বেশ পরিমাণে নোংরা হয়েছিল। তো সেরকমই এই চেয়ারটা আর কি অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব, তো সেই জন্য আর কি ভাবলাম যে না, এই দিকে যেগুলো আমার পরিষ্কার করতে হবে এরকম আরও কয়েকটা জিনিস জমুক, তাহলে একসঙ্গে পরিষ্কার করে নিতে পারবো। তো সেরকমই সাথে দুটো আর্টিফিশিয়াল যে ফুল দেখতে পাচ্ছ, এই ফুলগুলোকে না আমি আমার ফ্রিজের মাথাতে একটা রাখি, আর বেডরুমে যে আমার যে টেবিলটা রয়েছে সেটার উপরে রাখি। একটু ধুলো স্পট পড়ে গেছিলো, আর এগুলো না হালকা ধুলো পড়লে কিন্তু খুব সহজে উঠতে যায় না, এরকম সামান্য সার্ফ জলে একটু কেচে নিলে কিন্তু একদমই পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য চেয়ারের উপরে একটু সাবান জলটা দিয়ে একটুখানি ঘষে নিয়েছিলাম, একদমই কিন্তু নতুনের মতন পরিষ্কার হয়ে গেছে। আর আজকে সকাল থেকে তো খুব একটা বেশি ঝলমলে রোদ না হলেও মোটামুটি বেশ রোদ আছে, তো ভাবলাম তাহলে এখানটাতে মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর চেয়ারটাও দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। এই হাতল সাইডগুলো দেখবে চেয়ারের বেশি একটু ময়লা হয়, সেগুলো যদি সামান্য সার্ফ জলে আর একটু স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। আর এই সাইডে এই যে বারান্দাটা আছে বলে না এরকম ধোয়াধুয়ি কাজ করা কিংবা জামা কাপড় ধোয়া কাচা করা অনেকটাই সুবিধা হয়, যেগুলো আর কি আগে মানে এই যে কটা বাড়িতে থেকেছি সেরকম কোনো জায়গায় কিন্তু ছিল না। তো এখন বুঝেছি বাড়ির পিছনে কিংবা বাড়ির এক সাইডে এরকম ট্যাপ কল রাখা কিন্তু ভীষণ সুবিধা হয়। আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম আমি যখন মন্দিরে গেছিলাম দক্ষিণা নিয়ে যেতে ভুলে গেছি, তো সেটা শুনে রাজিয়া খান বলেছিলে তুমি মোবাইলে ফোনপে করে দিতে পারতে, এখন তো অনেকেই দেয়। প্রথমত বলি আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না, আমি ব্রাহ্মণকে নিজের হাতে দক্ষিণা দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে নিই, এটা আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য ওই ফোনপের কথাটা মাথায়ও আসে, আর এলেও হয়তো আমি ওইভাবে দক্ষিণাটা দিতাম না। তো যাই হোক, আমি যখন নেক্সট সোমবার যাব তখন একটু বেশি করে ওনাকে দক্ষিণা
কিনা দিয়ে দেব। তো যাই হোক, এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে না একবেলার মতন রান্না করছি, সেই জন্য ছোটো ওদিকে একটা দেখতে পাচ্ছ বাটি নিয়েছি। আর আমি যেহেতু এই যে ছোটো বাটি স্টাইলে যে গামলিগুলো হয় এর মধ্যেই ভাত করি, তো মোটামুটি আমরা চিকুর জন্য একবেলার ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে বড়ি আলুর দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। চিকুর পাপা তো এরকম মানে মোটামুটি বড়ি বলো সয়াবিন অতটা পছন্দ করে না। তো যেই শুনেছি আমার আর চিকুর জন্য আলাদা করে রান্না করতে হবে, তখন আমার সবার প্রথমে বড়ির তরকারির কথা মনে পড়লো। খেতে এত সুন্দর হয়েছিল, কম তেলেই বানিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। অনেক দিন ভাবে এইভাবে পাতলা একটা মানে তরকারি খেলাম, বেশ ভালো লাগছিল। আজকে রাতে একটুখানি বানাবো চিকেন আর একটু পোলাও বানাবো। অনেক দিন হলো পোলাও আর চিকেন কষা খাওয়া হয় না। রাতে ভেবেছিলাম চিকেন কষা আর একটু রুটি বানিয়ে নেব, তারপর মনে হলো যে না, সবসময় তো চিকেন আর রুটি খাওয়াই হয়, একটু পোলাও বানানো যায়। গোবিন্দভোগে চালও খানিকটা রয়েছে। আর এই খাবারটা যে বানাবো চিকুর পাপা কিন্তু জানে না, সে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলো। আর কিভাবে বানিয়েছি সমস্তটাই তোমাদেরকে দেখিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, তাহলে না একটু টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, একটু খেতেও বেশ ভাল লাগে। তো সেই জন্য দেখো একটা গোটা টমেটো দিয়েছি। আর তারপরে দেখো সামান্য নুন চিনি টেস্ট করে নিয়েছি। তারপর কিন্তু মোটামুটি আমি ওই দুপুর 1:30 নাগাদ দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আমার এই বাড়ির চারপাশটা কিন্তু ভীষণ নিরিবিলি। তো মৌটুসি দিদিভাই বলেছিলে, দীপা তোমার বাড়ির আশেপাশের জায়গাটা খুব ভালো লাগে, ভীষণ শান্ত স্নিগ্ধ মনে হয়। দেখো ফুলগুলো একদমই শুকিয়ে গেছে, পুরো নতুনের মতন হয়ে গেছে। এইগুলো তো মানে আমি মেলা থেকে কিনেছিলাম, প্রায় 6-7 মাস হয়ে গেল। দেখো একদম নতুনের মতন আছে, তাই না? তো চলো এগুলো যেটা যেখানে থাকে মানে থাকে আর কি, জায়গায় রেখে দিই। আমি এই সাদা ফুলটা এই শোকেসের মাথায় এই জায়গাটাতে রেখে দিই, দেখতে ভালো লাগে আর কি। সবসময় একটু অল্টারনেট করে রেখে দিই, যেটা যেখানে রাখলে ভালো লাগে সেখানেই আর কি রাখি। আর এইটা থাকে আমার বেডরুমে, তো চলো বেডরুমে এটা রাখি। এই যে এই একটা ছোট্ট ফুল ওই গাছ থেকে তুলেছিলাম, ফাঁকা লাগছিল বলে ওখানে রেখেছিলাম। আর এটা আপাতত এখানে রেখে দিয়েছি। ফুল আমার ভীষণ পছন্দের, জানো তো, সেটা প্লাস্টিক হোক কিংবা অরিজিনাল। ইচ্ছে আছে আবার যদি কখনো মেলায় যাই এই ধরনের ফুল দেখতে পারলে দুটো নিয়ে আসবো আর কি। আমার মনে হয় এই হ্যাঙ্গিং যে আর্টিফিশিয়াল ফুলগুলো হয় না, এগুলো যেন আরও সৌন্দর্য বাড়িয়ে দেয়। এটা আমিও মেলা থেকে কিনেছিলাম, একসাথেই কিনেছিলাম আর কি। এগুলোও কিন্তু বেশ ভালো লাগে। দেখো ঘরে ঢুকতে দরজার সামনে রাখলে এটাও কিন্তু বেশ ভালো লাগে। আর কি জানো তো, আমরা সবসময় এরকম ফাঁকা জায়গা থেকে এমন অভ্যস্ত হয়ে গেছি যেখানে দেখেছি পুরো রাস্তার পাশে বাড়িতে থাকতে হবে কিংবা খুব গ্যাঞ্জাম হবে, সেরকম জায়গা আমাদের আর ভালো লাগে না। এরকম নিরিবিলি জায়গায় থেকে থেকে এমন হয়ে গেছি একটু খোলামেলা একটুখানি ফাঁকা জায়গা যেন বেশি পছন্দ হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আগের দিনকে ওই রবিবার দিনকে বেরিয়েছিলাম, ভুট্টা আনা হয়েছিল। তো ভুট্টাটা ভাবলাম আজ খাবো কাল খাবো করে, তো ভাবলাম যে না বিকেলবেলা আমার একার জন্য আর কি বানিয়ে নিই। তো এদিকে দেখতে পাচ্ছ ভুট্টাটা ছাড়াতে গিয়ে এদিকে হাতলটা ভেঙে গেছে আর কি। তো ভাবলাম কোনো ব্যাপার নয়, বাড়িতে খাবো যখন কোনো সমস্যা নেই। তো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এখন সেঁকে নিচ্ছি জালের উপরে রেখে। উল্টে পাল্টে সেঁকে নিলে কি হয়, তাহলে সব দিকে মানে ভালোভাবে মানে স্টিমটা হয় আর কি। আর প্রথম যখন এরকম বাড়িয়ে এনে একবার ভেজেছিলাম একটু বেশি চোয়া মতন হয়ে গেছিলো, জানো তো। তো সেই জন্য উল্টে পাল্টে খুব ভালো করে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। আর ভুট্টা খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে রাস্তাঘাটে খুব একটা ভুট্টা খাওয়া হয় না। যখনই খেতে ইচ্ছে হয় বাড়ি নিয়ে চলে আসি। আর বাড়িতে তো ভেজে সুন্দর করে বেশি করে লেবু আর একটু বিট নুন দিয়ে খেতে বেশ দারুণ লাগে। আর আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বনু কমেন্ট করেছিলে, খুব সুন্দর দিদিভাই, তোমার প্রত্যেকটা ভ্লগ এত সুন্দর হয়, বাড়ির কাজ থেকে শুরু করে পুজো সব কাজ এত পরিপাটি গুছিয়ে করো, খুব ভালো লাগে আমার। তো থ্যাংক ইউ গো, এইভাবে পাশে থেকো, তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো। দুপুরে খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন উঠে টুকটুক করে কাজকর্মগুলো করে নিতে হবে। আর চিকু কিন্তু আমার সঙ্গে উঠে পড়েছে, সে এখন পাশে বসেই আর কি খেলা করছে, মানে ডাইনিং রুমে। সারাদিন কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত চিকু ওখানেই খেলাধুলো করতে থাকে। আর চিকুর একটা গুণ ভীষণ ভালো, আমি যেখানে একবার বারণ করে দেবো যেতে, ও কিন্তু ভুলেও সেখানে যায় না, ও ওর মতন খেলা করতে থাকে। তো এদিকে না বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। আর তারপরে এই যে বেশ কয়েকটা জামা
জামা কাপড় ছিল। চিকুর যে ছোট চেয়ারটা আছে সেটাতেও জামা কাপড় এখন প্রায় সময় রাখা হয়। তো সেই চেয়ারটা পাশে রেখেই সমস্ত জামা কাপড় বিছানাতে বসে ভাঁজ করে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড় তো, তা না হলে পা ব্যথা হয়ে যাবে। তো সেই জন্য বসে বসে প্রত্যেকটা জামা কাপড় গুছিয়ে যেটা যেখানে থাকে এখন রেখে দেবো। আর আমি না বেশিরভাগ সময় রাতে কিন্তু রান্না ঝক্কি রাখি না, সকালেই যা করার করে নিই। তবে আজকে যেহেতু রান্না ঝক্কি আছে সেই জন্য সন্ধ্যে থেকেই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। কেননা রাতের কাজকর্ম করতে করতে না অনেকটা দেরি হয়ে গেলে তখন রাতে আর এনার্জি হয় না, তখন ঘুম পেয়ে যায়। এমনিতেও সারাদিন সেরকম শোয়া বসা হয় না, ঘুম হয় না, তো খুব কম আর কি দুপুরে রেস্ট করার সময় পাই। বুঝতে তো পারছো, ছোট বাচ্চা নিয়ে সমস্তটাই একা সামলাতে হয়, সেই কারণে আর কি। আর যখন থেকে জ্বরটা হয়েছে না, মানে কেমন জানি একটা হয়ে গেছে, সকালে উঠতে তো একদমই ইচ্ছে করে না, তার উপরে সকালে উঠে যে রান্না বান্না করব সেটাও ইচ্ছে করে না। তো সেই জন্য সকালে এখন করে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, আগে যেরকম উঠেই রান্না বান্না শুরু করতাম, এখন সেটা আর পারি না। নর্মাল হালকা ফুলকা কিছু টিফিন বানিয়ে দিই আর বেলার দিকে রান্না করি। জানি এতে আমার খাটুনি বেড়ে যায়, তবে ওই যে শরীরটা আরেকটু ঠিক হয়ে যাক, তারপরে ভাবছি আবার আগেই রুটিনে ফিরে যাব। ওটাই যেন সবথেকে ভালো মনে হতো। সকাল 10টার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে যেত, স্নান করে পুজো করে নিতে পারতাম, কী যে শান্তি লাগতো কি বলবো। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছিলে তোমার ঠাকুর পুজো মন দিয়ে দেখলাম, খুব ভালো লাগলো। ঠাকুর ঘরে বড় মার ছবিটা মনোমুগ্ধকর। তোমাকে ভালো লাগে কেন জানো তো, তুমি সাধারণ কিন্তু ট্রেন্ডে চলো, যেটা ভীষণ ভালো লাগে। ওই যে একটা কথা আছে, সিম্পলি বাট স্টাইলিশ। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুরভি ব্লগ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে তুমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছো। হ্যাঁ গো, আমি অনেকবারই পেমেন্ট পেয়েছি। আর শোভন মাঝি আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে আমিও তোমার মতন ঘর সাজাতে ভালোবাসি। কি জানো তো, আমরা মনে হয় প্রত্যেকটা মেয়ে কিন্তু আমাদের প্রথম চাওয়া কি থাকে জানো তো, যে আমার একটা সুন্দর সংসার হবে, আমার একটা সুন্দর বেডরুম হবে। তো সেই জন্য দেখবে আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু ঘর সাজাতে ভীষণ পছন্দ করি। অনেকে হয়তো পুরোপুরি পারফেক্ট হতে পারি না, তবে অনেকে কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টা করি, যার জন্য আমরা সকাল থেকে সেই রাত পর্যন্ত ফুল এনার্জি নিয়ে আমরা সারাদিন সংসারের পিছনে কিন্তু লেগেই থাকি। দেখবে এটা কিন্তু আমরা খুব একটা যে জোর জবস্তিভাবে কিংবা একটা অনিচ্ছাকৃত কাজ করে মানে কাজ করতে থাকি এরকমটা কিন্তু নয়, তাই না? আমরা ভালোবেসে কিন্তু সংসারে কাজকর্মগুলো করতে থাকি। আমরা কিন্তু শুরুর থেকে এরকম এতটা পারফেক্ট থাকি না, আস্তে আস্তে কিন্তু হয়ে যায়। আমার মনে হয় সব কিছু সুন্দর হবে যদি আমরা সকালটা সুন্দর করতে পারি। আগে তো 8টা-9টার আগে ঘুম ভাঙতো না, তবে যেখান থেকে সকালে তাড়াতাড়ি ওঠা শিখেছি বা একটা অভ্যেসে পরিণত হয়েছে, তখন থেকে বুঝেছি যে না, সকালে উঠলে কিন্তু তোমার সমস্ত কিছুই পারফেক্ট থাকবে। প্রথমত তোমার মন মাইন্ড তো ভালো থাকবে, তারপর তোমার কাজকর্ম দেখবে কত তাড়াতাড়ি কত সুন্দর তুমি গুছিয়ে করতে পারবে এবং সবশেষে নিজের জন্য সময় বার করতে পারবে। তো এই ছোট ছোট কিছু নিয়মকানুন আমি মেনে চলি বলে আমার এই সমস্ত সংসারটা আমি সামাল দিতে পারি, ছোট বাচ্চাকে সামলে ইউটিউব সমস্তটাই কিন্তু করতে পারি। আমার কোনো একটা ভিডিওতে ক্রাফট গার্ল আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে দীপা তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে তোমার নামটা বলে দিলাম, সরি গো একটু দেরি করে ফেললাম, জানি তুমি অনেক আগে বলেছিলে, তবে না আমার একদমই খেয়াল ছিল না। আসলে তোমরা অনেকেই তো কমেন্ট করো, সবার কমেন্ট না একটা ভিডিওতে বলে উঠতে পারি না। আর প্রিয়াঙ্কা মণ্ডল বলেছো আমি সোমপুর থেকে তোমার ভিডিও দেখছি। তো থ্যাংক ইউ গো প্রিয়াঙ্কা, এইভাবে সাথে থেকো। এদিকে উপরে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। আজকে হঠাৎ মনে হলো একটু চিকেন কষা বানাবো, তো সেই জন্য চিকেন কষা হচ্ছে। আর একটু ঝোলটা মরে গেলে তখন ওই কাসুরি মেথিটা দিয়ে দেব। আর এদিকে তোমার ভাত বসিয়েছি চিকুর জন্য আলাদা করে, আর আমাদের জন্য বানিয়েছি পোলাও। পোলাওটা এখনও খুব গরম আছে, তো একটু পরে ওদেরকে ডেকে খেতে দেবো, তখন তোমাদেরকে দেখাবো যে কেমন দেখতে হয়েছে। আর গ্যাসটা মোটামুটি এখন অবস্থা খুবই খারাপ, একটু পরে আর কি পরিষ্কার করে নেব রাতে খাওয়া দাওয়ার পরে। তো আমি একটু তাড়াতাড়ি দিয়েছি যেহেতু চিকুকে আগে খাইয়ে দেবো। এরই মধ্যে চিকুকেও খাইয়ে দিয়েছি। চিকুর জন্য দুপুরে যে আলাদা করে তরকারি ছিল ওটাই ওকে দিয়েছি, আর রাতে ওই আমাদের সঙ্গে যখন খাচ্ছিল এক পিস চিকেন দিয়েছিলাম, কেননা চিকুকে এখন এই সমস্ত রিচ খাবার অতটা দিচ্ছি না, সেই কারণে আর কি।
আর আজকে কিন্তু পোলাওটা একদম পারফেক্ট হয়েছে। মোটামুটি 5-6 মাস বাদেই আর কি পোলাওটা বানালাম। আর এই সমস্ত খাবার দেখবে আমরা যত অভ্যেস থাকবে তত আরও বেশি ভালো হয়। আমি তো একটু ভয় ভয় রান্না করছিলাম যে এতদিন বাদে করছি, ঝরঝরে ঠিকঠাক হবে তো সেই একটু ভয় ভয় করছিলাম, কিন্তু না, একদম পারফেক্ট হয়েছিল। আর খেতে না দুর্দান্ত লাগছিল। মানে সত্যি কথা বলতে আমি রান্না করেছি বলে না, চিকুর পাপাও ভীষণ পছন্দ করেছে। আমি প্রথম যখন এরকম পোলাও বানাতাম সেগুলো একদম খিচুড়ির মতন হয়ে যেত। কেন হতো বুঝতে পারতাম না, তবে এখন সময়ের সাথে বুঝতে পেরেছি যে না, জলের মাপটা যদি আমরা সঠিক দিতে পারি এবং সঠিক জানতে পারি যে কতটুকু দেওয়া দরকার, তাহলে কিন্তু পোলাওটা এত সুন্দর ঝরঝরে হয়। তো দেখতে পাচ্ছ কোনোটার সঙ্গে কেউ লেগে নেই, একদম ঝরঝরে হয়েছে। তো এবার চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরের কোনো একটা ঝলমলে ভিডিওর সঙ্গে। চলো টাটা।